হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো আজকে চিকেন রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো গরম তেলের ওপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিলাম মশলা যেরকম হয়েছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, তারপরে আদা, রসুন দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে কিন্তু টমেটোর টুকরো দিয়ে দিলাম। এবার দেখো এই চিকেনটা হয়েছে দেশি চিকেন। তো অনেক দিন ধরে বলছিলাম দেশি চিকেন আনার জন্য। আমার মানে এমনি পোলট্রি চিকেন যেটা হয়, যেটা আমরা মোমোর বানাই, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। পকোড়া পকোড়া হলে বেশ ভালো লাগে, তাছাড়া চিকেন খেতে ভালো লাগছে না। তো আমি বলেছিলাম যে অনেক দিন ধরে একটু চিকেন নিয়ে আসো, দেশি চিকেন। তো যাই হোক অনেক দিন পর, মানে অনেক দিন পর বলতে অনেক দিন পর, তো যাই হোক নিয়ে এসছে, আমি ভীষণ খুশি হয়েছি। তো যাই হোক চলো, মনের মতো করে রান্না করছি চলো। এবার কিন্তু সেই চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এক হাতে ক্যামেরা রয়েছে তো ভীষণ অসুবিধা হয় নাড়তে চাড়তে। তো চলো আমি ভালো করে নাড়াচাড়া করি, তারপরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এদিকে দেখো একটু ঢেকে দিয়েছিলাম, তার জন্য একটু জল গলেছে দেখো ভালো করে। এবার কিন্তু ভালো করে নাড়বো চাড়বো কষিয়ে নেব। মানুষ তো আজ আছে কাল নেই, কারণ শখটা কিন্তু একটু পূরণ করতে হয়। যে তুমি খাবারের দিকে বলো বা তুমি যে কোনো জিনিস থেকেই একটু শখটা পূরণ করতে হয়, একটু হলেও করতে হয়। মানে না হলে না সেটা আহ, ভাবা মানে সেটা কিন্তু চলে গেলে আর কিন্তু ফিরে আসবে না সেই দিনগুলো। তাই যাই হোক চিকেনের মধ্যে গাজর আর আলু দিয়ে দিয়েছিলাম। তো বেশ ভালো লাগে সেটা খেতে সবারই। তো চলো আর একটু কিছু কথা বলি। তো বন্ধুরা দেখো আজকে কিন্তু আহ, আমরা ব্যবসা করছি। আমাদের ব্যবসা কিন্তু আজকে প্রায় অনেক, মানে 2-2.5 বছর হয়ে গেল। প্রচুর পরিশ্রম প্রচুর কষ্টে কিন্তু আজকে দাঁড়িয়েছি ব্যবসাটা দুজন মিলে। তাই কিন্তু আজকে একটু ভালো মন্দ খেতে পারি। তো অনেকে আছে যে ভালো মন্দ খাচ্ছো, ভালোই আছো, কিন্তু দেখো খেতে তো হবেই, বলো বাঁচতে তো হবেই। খাওয়াটাই তো সবচেয়ে বড়, তাই না বলো?